নমস্কার বন্ধুরা, আজ আমি মটরশুঁটির একটা রেসিপি শেয়ার করছি। আর এই রান্নাটা এতটাই টেস্টি যে মাছ ডিমেরও দরকার পড়বে না, এই রান্নাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম আদা, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর হাফ পেঁয়াজ। এরপর একটা পেস্ট করে নিলাম। দেখুন আমি বোলের মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে মেখে নেবো খুব ভালো করে। আর এদিকে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখুন একদিক আমার হালকা লাল হয়ে গেছে, আর একদিক ভেজে নেব হালকা করে। এই রান্নাটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখুন হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এরপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, করার পর আদা আর রসুন দিয়ে দেবো। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি একটা তেজপাতা দেবো আর একটা টমেটো কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এরপর কিছুটা নাড়াচাড়া করব। টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে, অল্প লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটু স্বাদ মতো মিষ্টি। এরপর মশলাটা কষিয়ে নেবো খুব ভালো করে। কষানো হয়ে গেছে প্রায়। এরপর আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা, আর তারপরে দিয়ে দেবো একটু ঘি। এই রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।